বন্ধুরা, সবজি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন। অনেকে হয়তো সবজি পছন্দ করেন না, তবে নিরামিষ দিনে কি রান্না করব এইটা ভেবেই আমাদের মাথা খারাপ হয়ে যায়। যত ঝামেলা আমাদের এই গৃহিণীদের। তো বন্ধুরা, আমি আজকে নিরামিষ দিনে একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতে হয় দুর্দান্ত। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটি সহজেই বানিয়ে ফেলা যায়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছিলাম। মিক্সিং বোলে আমি 1 কাপের থেকে একটুখানি কম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটায় প্রথমে স্বাদ মতো আমি নুন মিশিয়ে দিয়েছিলাম। সেটা যে কোনো কারণে হোক আমার সেটা শ্যুট করা হয়নি। তারপরে ময়দাটাতে ভালো করে নুনটা মাখিয়ে নিয়ে আমাদের অল্প অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে আমাদের এই রকম ময়দাটাকে মেখে নিতে হবে। একসঙ্গে কিন্তু সব জলটা ঢেলে দিলে মোটেও এটা ঠিক হবে না। তো প্রথমে এই রকম অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন কতটা থিকনেস বা কতটা লিকুইড হবে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই মাখার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ময়দা মাখাটায় যেন কোনো রকম আমাদের ডেলা না থাকে। ডেলা থেকে গেলে মোটেও এটা খেতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে আমাদের কিন্তু খুব ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। দেখুন, মাখাটা আমাদের ঠিক এইভাবে করে নিতে হবে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি লিকুইড হবে না। ঠিক এইভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। এবার এটা মাখা হয়ে গেলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। এবার এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি ধনে, 1/2 চামচ জিরে, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এইগুলোকে একটা খালি কড়াই দিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে আমি এটার একটা ভাজা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোয়ে করে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু এরকম অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ঠান্ডা হয়ে গেলে এইরকম আমি গুঁড়োটা বানিয়ে রেখে দিলাম। এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে আবার চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচের মতন সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করব। তো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চিমটে হিং, 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম 2 বড় সাইজের টমেটো। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। এবারে টমেটোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে দিলে আমার এখানে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। যতক্ষণ না আমাদের টমেটো গলে যাচ্ছে, অর্থাৎ টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণে আমাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখানে টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে এলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে বেশ ভালো করে টমেটোর সাথে মিশিয়ে আমি কষাতে থাকবো। আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটাও প্রায় গলে এসেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে নিচ্ছি, অর্থাৎ মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম আর লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি আর দিয়ে দেবো 1/2 বাটির মতন টক দই। দইটা দেওয়ার সময় কিন্তু আমি একদমই গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম। তো বন্ধুরা, যখন কোনো তরকারিতে আপনারা দই ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দেবেন। এবারে লোয়ে করে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আর মশলাটার গায়ে দেখুন তেলও ছেড়ে আসছে।
আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওই মশলা আমি দিয়ে দিলাম 1 চামচ, অর্থাৎ অর্ধেকটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, অর্থাৎ আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, তবে এই তরকারিটা একটু মিষ্টি দিলে খুব ভালো হয়। যেহেতু নিরামিষ তরকারি, তো তরকারি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে। এবারে আমি মশলাটাকে বেশ ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও আমার ছেড়ে এসেছে, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, আমি এখানে গরম জল দিয়ে দেবো। আমাদের যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল দিই তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো থাকে। এভাবে আমি গরম জল প্রায় 2 কাপ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে নেব। অর্থাৎ আমাদের এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা ফুটতে থাক, ততক্ষণে আমি একার দিকে চলে এসেছি আমাদের ময়দার মাখানোর কাছে। দেখুন এই রকম হয়ে গেছে। এবারে এই রকম ছোট ছোট হাতের সাহায্যে, অর্থাৎ বড়ির মতন আমরা আকার দিয়ে এই ঝোলের মধ্যে আমরা ছেড়ে দেবো। একটু ছাড়া ছাড়া দিয়ে ছাড়তে হবে, অর্থাৎ একটু ফাঁক ফাঁক জায়গা দিয়ে আমাদের এইভাবে প্রত্যেকটা বড়ির আকারে দিয়ে দিতে হবে ময়দাটা। একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন, যখন এটা ফুটে যাবে অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে একদম বড় বড় হয়ে যাবে, তো একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমার ঝোল ফুটছে আর আমি এদিকে ময়দার বড়িগুলো আকারে করে দিয়ে দিচ্ছি। এবারে আমার সমস্ত ময়দা দেওয়া হয়ে গেল। এবারে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া করিনি, একটুখানি সেদ্ধ হয়ে গেলে হালকা একটু আমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আগে দিলে কি ময়দাগুলো ঘেঁটে যাবে, একদমই মোটেও দেখতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রেখে এই খুন্তিটা চালাতে হবে। তো খুব সাবধানে আমাদের এই নাড়াচাড়াটা করে নিতে হবে প্রথমের দিকে, তারপরে একটু শক্ত হয়ে গেলে কোনো ব্যাপারই নয়। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। এইভাবে আমি ময়দাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এই রান্নাটা করে নিতে হবে। আর আমি এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি। আমি এখানে আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন একটু কম হয়েছিল, তো নুন দিয়ে দিলাম আবারও। নুনটা অবশ্য আপনারা চেক করে নেবেন, যেহেতু ময়দাতেও নুন দিয়েছিলাম আবার টমেটোতেও নুন দিয়েছিলাম, তাই এটা অবশ্যই চেক করে নেবেন। এইভাবে আমাদের ময়দাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ফুটিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম বাকি গুঁড়ো মশলাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নেব। যতক্ষণ না আমাদের ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমাদের কিন্তু এই রান্নাটা করে নিতে হবে।